নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর আধ্যাত্মিক বিষয়ে ঢুকছি। হ্যাঁ, বিষয়টা সত্যিই গভীর। আমাদের কাছে আছে গুরুপূজা.pdf থেকে নেওয়া কিছু অংশ। তো এইটার ভিত্তিতেই আমরা চেষ্টা করব গুরু আর পরম ব্রহ্ম এই দুটো ধারণার মানেটা ঠিক কি, আর এদের মধ্যে সম্পর্কটাই বা কেমন, মানে এই উৎস যেভাবে বলছে আর কি। একদম। আমাদের লক্ষ্য হলো এই পিডিএফের অংশগুলোতে যে কথাগুলো আছে সেগুলোর মূল জায়গাগুলো একটু সহজ করে, মানে একটা আলাপের ভঙ্গিতে তুলে ধরা। ঠিক। আর এই ধারণাগুলো তো বহু পুরনো, মানুষকে ভাবিয়েছে যুগে যুগে। বিশেষ করে এই উৎসটা যেভাবে একজন গুরুকে, মানে পথপ্রদর্শককে একেবারে পরম ব্রহ্মের সঙ্গে জুড়ে দিচ্ছে, হ্যাঁ, ওটাই তো খুব ইন্টারেস্টিং। সেটা সত্যি আলোচনার মতো। কিভাবে এই যোগসূত্রটা তৈরি হচ্ছে, এর গভীরতাটা কোথায়, এগুলোই আমরা দেখব আজ। অবশ্যই শুধু এই পিডিএফের তথ্যের ভিত্তিতে। বেশ, তাহলে শুরু করা যাক গুরু ধারণাটা দিয়ে। হ্যাঁ, করা যাক। ওই পিডিএফের শুরুতেই দেখলাম গুরু পূজনমের কথা আছে। এখন এই গুরু শব্দটা তো আমরা সাধারণত শিক্ষক বলি, হুম। কিন্তু এই উৎস কি সেটাই বলছে, নাকি এর মানেটা আরও বড় কিছু? হ্যাঁ, উৎস কিন্তু গুরু শব্দের একটা গভীর মানে বলছে। বলছে গু মানে নাকি অন্ধকার। অন্ধকার? মানে শুধু জ্ঞানের অভাব নয়, কিন্তু তার চেয়েও বেশি। মানে আমাদের ভেতরের যে আধ্যাত্মিক অজ্ঞানতা, জগৎ নিয়ে ভুল ধারণা, মানে ওই যে মায়ার বাঁধন, সেই রকম অন্ধকার। আচ্ছা আচ্ছা, গু মানে সেই অন্ধকার। আর রু? আর রু হলেন তিনি ওই অন্ধকারটা দূর করেন, মানে যিনি ওটাকে সরিয়ে দেন, বিনাশ করেন। ও, তার মানে গুরু শুধু ইনফরমেশন দেন না? না না, শুধু তথ্য দেওয়া নয়, তিনি চেতনার বদল ঘটান, মানে ভেতরটা পাল্টে দেন। তাহলে সাধারণ শিক্ষক, মানে যারা স্কুলে পড়ান বা অন্য কিছু শেখান, আর এই গুরু, এদের ভূমিকায় একটা বড় পার্থক্য আছে এই উৎস অনুযায়ী? হ্যাঁ, উৎস যেভাবে বলছে তাতে তো পার্থক্যটা বিশাল। সাধারণ শিক্ষক হয়তো আমাদের বাইরের জগতের বিষয় শেখান, বুদ্ধি বাড়াতে সাহায্য করেন। কিন্তু গুরু কাজ করেন আরও গভীরে, একদম ভেতরে। তিনি ওই আত্মিক অজ্ঞানতাটা দূর করেন। উৎসতাতে একটা খুব বিখ্যাত শ্লোকের ভাবার্থ আছে, অজ্ঞান তিমিরান্ধস্যা জ্ঞানাঞ্জন শলাকায়া। হ্যাঁ, এটা শুনেছি। এর মানেটা কি যেন? এর মানে হল, অজ্ঞানতার অন্ধকারে যে অন্ধ হয়ে আছে, গুরু তার চোখে জ্ঞানের কাজল বা অঞ্জন পরিয়ে দেন। বাহ, জ্ঞানের কাজল! হ্যাঁ, আর এই জ্ঞান কিন্তু শুধু কিছু জানা বা ইনফরমেশন নয়, এটা এক ধরনের দৃষ্টি, যা দিয়ে সত্যকে দেখা যায়। গুরু আমাদের ভেতরের যে আসল আমিটা, যেটা মায়ার অন্ধকারে ঢেকেছিল, সেটা চিনিয়ে দেন। তার মানে এই উৎস বলছে যে সত্য জানতে হলে বা আধ্যাত্মিকভাবে জাগতে হলে গুরু লাগবেই। মানে নিজে নিজে কি পারা যায় না, বই পড়ে বা একা একা চেষ্টা করে? দেখুন, এই উৎস যেভাবে বিষয়টা দেখাচ্ছে, তাতে তো মনে হচ্ছে গুরুর ভূমিকাটা একদম সেন্ট্রাল, মানে খুবই গুরুত্বপূর্ণ। গুরুকে এখানে শুধু পথ দেখানেওয়ালা বলা হচ্ছে না, বরং তাকে পথের জীবন্ত রূপ হিসাবেই দেখা হচ্ছে। তিনি শুধু ম্যাপ দেন না, তিনি যেন হাত ধরে নিয়ে যান। হাত? হ্যাঁ, মানে এই যে জাগতিক সীমাবদ্ধতা, এই যে মায়ার জাল, এটা কাটানোর জন্য যে জ্ঞান বা কৃপা দরকার, সেটা গুরুর মাধ্যমেই আসে। এই উৎস অন্তত তাই বলছে। তিনি সেই আলো যা আমাদের পরম সত্যের দিকে, মানে ওই পরম ব্রহ্মর দিকে নিয়ে যায়। খুব ইন্টারেস্টিং। গুরু তাহলে ওই পরম সত্তার দিকে নিয়ে যান। বেশ, এবার তাহলে প্রশ্ন হল, এই পরম ব্রহ্ম জিনিসটা ঠিক কি? এই উৎস কি বলছে ব্যাপারে? উৎস বলছে পরম ব্রহ্ম হলেন চূড়ান্ত সত্তা, মানে আল্টিমেট রিয়ালিটি। চূড়ান্ত সত্তা? তিনিই সবকিছুর উৎস, আবার সবকিছুই তাতেই ফিরে যায়। তাকে সর্বব্যাপী বলা হয়েছে, অল পারভেসিভ। সর্বব্যাপী মানে কোনো নির্দিষ্ট জায়গায় থাকেন না? ঠিক, তিনি কোনো স্থান, কাল বা রূপে বাঁধা নন, কিন্তু আবার সবকিছুর মধ্যেই তিনি আছেন, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। এই বিশ্বের প্রত্যেকটা কণায় তার অস্তিত্ব। এই সর্বব্যাপী কথাটা তো অনেক জায়গায় শুনেছি। এই পিডিএফ বা উৎস কি এর কোনো বিশেষ দিক বলছে? এর গুরুত্বটা কি? গুরুত্বটা গভীর। দেখুন, ব্রহ্ম সর্বব্যাপী এর মানে শুধু এই নয় যে তিনি সব জায়গায় আছেন। এর মানে হল তিনি এইখানেই আছেন, এই মুহূর্তে, আমার আপনার একেবারে ভেতরেও। ও আচ্ছা। এই উপলব্ধিটা কিন্তু শুধু একটা থিওরি নয়, এটা জগৎ আর নিজেকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটায় পাল্টে দিতে পারে।
যা আমরা বাইরে খুঁজি তা আসলে ভেতরেই আছে, এই বোধটা। ওই যে আমরা বিভেদ দেখি, আমি আর জগৎ, এটা ভালো ওটা খারাপ, এই ধারণাগুলো ওই সর্বব্যাপী উপলব্ধিতে কেমন যেন মিলিয়ে যায়। আচ্ছা, এই উৎসে ব্রহ্মের প্রকৃতি বা স্বরূপ নিয়েও তো কিছু বলা হয়েছে, যেমন ওং তৎসাতের কথা আছে। এটা কি বোঝায়? ওং তৎসাৎ, এটা তো উপনিষদের খুব বিখ্যাত কথা। এটা আসলে ওই পরব্রহ্মের আসল সত্যরূপটাকেই দেখায়। ওং হল সৃষ্টির মূল শব্দ, মানে প্রণব, যা ব্রহ্মকে বোঝায়। আচ্ছা। তৎ মানে সেই, মানে পরোক্ষভাবে ব্রহ্মকেই বলা হচ্ছে। আর সৎ মানে সত্য, মানে যার অস্তিত্ব আছে, মানে একমাত্র ব্রহ্মই সত্য, বাকি সব বদলায়। তাই ওং তৎসৎ এই মন্ত্রটা ব্রহ্মের ওই অব্যক্ত চিরন্তন রূপটাকেই মনে করিয়ে দেয়। উৎসতে দেখলাম ব্রহ্মের কাজ বোঝাতে GOD তত্ত্বের কথাও বলা হয়েছে, মানে জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার। এটা কি উৎস নিজেই ব্যবহার করেছে শব্দগুলো, নাকি এটা একটা আধুনিক ব্যাখ্যা? কারণ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের নাম সরাসরি নেই, কিন্তু কাজের তো মিল আছে। এটা একটা ভালো প্রশ্ন। উৎসতে সরাসরি GOD এই অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে কিনা সেটা খুব স্পষ্ট নয়। তবে সৃষ্টি, জেনারেশন, স্থিতি, অপারেশন আর লয়, ডিস্ট্রাকশন, এই ধারণাটা কিন্তু পরিষ্কার আছে। ও আছে। হ্যাঁ, এবং এই তিনটে কাজ যে আসলে এক পরম সত্তারই প্রকাশ, সেদিকেই ইঙ্গিত। এই কাজগুলোই তো পৌরাণিক মতে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরের। তাই হয়তো এখনকার পাঠকরা ওই GOD শব্দটার সঙ্গে মেলাতে পারেন। কিন্তু মূল কথাটা হলো, এই যে সৃষ্টি, স্থিতি, লয়ের খেলা চলছে, এর পেছনে যিনি আছেন তিনিই ব্রহ্ম। বুঝেছি। আর এই প্রসঙ্গেই বোধহয় একমেবা দ্বিতীয়ম কথাটা খুব জরুরি। এর মানে তো এক এবং অদ্বিতীয়, তাই না? একদম, এক মে বাদ্বিতীয়ম। ব্রহ্ম এক, তার কোনো দ্বিতীয় নেই, তিনি নিজেই নিজের মতো। এই যে অদ্বৈত বা নন ডুয়েলিস্টিক ধারণা, এটাই এই উৎসের একদম কেন্দ্রে। তার মতো কেউ নেই। কেউ নেই, কোনো প্রতিযোগী নেই, সমকক্ষ নেই, কারণ সবকিছুই তো তারই প্রকাশ বা তারই অংশ। এই একক অস্তিত্ব আর তার সর্বব্যাপী প্রকৃতি, এই দুটো ধারণা একসাথেই যায়। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আসছে। উৎস বলছে ব্রহ্ম নিরাকার, তার কোনো রূপ নেই। আবার একই সঙ্গে মহাদেবের কথাও আসছে, যিনি দেবতাদের মধ্যে সেরা, আবার অনু ও তুমার উত্তরে, মানে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়, সব কিছুর পারে। তাহলে কি এই উৎস মহাদেব আর নিরাকার ব্রহ্মকে এক করে দেখছে? এটা কেমন যেন একটু বিপরীত লাগছে না? হ্যাঁ, আপাত দৃষ্টিতে একটু বিপরীত লাগতেই পারে, কিন্তু উৎস আসলে এই আপাত বৈপরীত্যের মধ্যেই একটা গভীর যোগসূত্র দেখাচ্ছে। দেখুন, ব্রহ্ম নিরাকার, মানে তাকে কোনো রূপে বাঁধা যায় না, তিনি সব রূপের অতীত। ঠিক। কিন্তু সেই নিরাকার সত্তাই আবার নানা রূপে আসতে পারেন, বা কোনো একটা রূপকে তার সবচেয়ে বড় প্রতীক হিসাবে ধরা হতে পারে। এখানে মনে হচ্ছে মহাদেবকে সেই পরম সত্তার একটা বিশেষ প্রকাশ বা সবচেয়ে কাছের রূপ হিসেবে দেখানো হচ্ছে। ও আচ্ছা, একটা প্রকাশ হিসেবে। হ্যাঁ, যেমন উৎসতে একটা প্রার্থনা আছে না, তবতত্ত্বং ন জানামি কীদৃশ হসি মহেশ্বরা, যাদৃশ হসি মহাদেব তাদৃশায়া নমো নমঃ। হ্যাঁ আছে। এর মানে কি? মানে হল, হে মহেশ্বর, আমি আপনার আসল তত্ত্ব জানি না, আপনি ঠিক কেমন তাও জানি না, আপনি যেমনই হন সেই আপনাকেই নমস্কার। এটা আসলে কি, এটা হলো সেই পরম সত্তার যে অচিন্তনীয় অপার প্রকৃতি, তার প্রতি একটা গভীর শ্রদ্ধা। নিরাকার ব্রহ্মই যেন এখানে মহাদেবের রূপে ভক্তের কাছে আসছেন, বা ভক্ত মহাদেবের রূপের মধ্যে দিয়ে সেই নিরাকারকেই ধরার চেষ্টা করছেন। এটা বৈপরীত্য নয়, বরং নিরাকার আর সাকারের একটা মেলবন্ধন। বোঝা গেল ব্যাপারটা। বেশ, তাহলে আমরা দেখলাম গুরু হলেন অজ্ঞানতার আধার কাটানোর আলো, আর পরম ব্রহ্ম হলেন সেই সর্বব্যাপী চূড়ান্ত সত্তা, যিনি নিরাকার আবার সাকার রূপেও প্রকাশিত। এখন সবচেয়ে জরুরি জায়গাটাতে আসি। হ্যাঁ, পাঠ্যে সরাসরি বলা হয়েছে গুরুরেব পরম ব্রহ্ম। এটা তো একটা বিরাট কথা। এর মানে কি গুরুই ভগবান? উৎস কি বলছে ঠিক? এটা সত্যিই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আর সম্ভবত এটা নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয়। তাই? হ্যাঁ,
গুরুরেব পরম ব্রহ্মের মানে কিন্তু এই নয় যে গুরুর যে মানব শরীরটা সেটাই আক্ষরিক অর্থে পরম ব্রহ্ম। উৎস যেভাবে ব্যাখ্যা করছে, ব্রহ্মের যে রূপটা আমাদের অভিজ্ঞতায় আসে বা যে রূপটা মায়ার পারে কিন্তু তখনও প্রকাশের স্তরে, সেটা হলো পর। কিন্তু ব্রহ্মের আসল সত্তা এরও ওপরে, মাপা যায় না, বলা যায় না, সেটাই হলো অপর বা পরম ব্রহ্ম। হ্যাঁ, যিনি সাধকের জাগতিক এবং আধ্যাত্মিক অজ্ঞানতা পুরোপুরি দূর করে সেই পরম ব্রহ্মের অনুভূতি বা সাক্ষাৎ উপলব্ধি করিয়ে দিতে পারেন, তিনি এখানে পরম ব্রহ্ম হিসেবে পূজিত হচ্ছেন। তার মানে গুরু হলেন সেই পরম ব্রহ্মের জীবন্ত প্রকাশ বা তার কাছে পৌঁছনোর খোলা দরজা। তিনি কি একটা মাধ্যম? একদম তাই। গুরু হলেন সেই ব্রিজ যা জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে জুড়ে দেয়। তিনি ব্রহ্মজ্ঞানের মূর্ত রূপ। তার মধ্যে দিয়েই ব্রহ্মের জ্ঞান, শক্তি, কৃপা শিষ্যের কাছে আসে। তাই গুরুকে পরম ব্রহ্ম ভেবে শ্রদ্ধা করা হয়, কারণ তিনিই তো সেই শেষ সত্যের পথটা দেখাচ্ছেন। এই অর্থে তিনি ব্রহ্ম থেকে আলাদা নন, কারণ তিনি ব্রহ্মেরই কাজ করার শক্তি বা প্রকাশের পথ। এই জন্যেই কি আমরা ওই পরিচিত গুরু বন্দনাটা বলি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এর মানেটা কি এই আলোচনার আলোকেই বোঝা যায়? হ্যাঁ, এই শ্লোকটার মানে আরও পরিষ্কার হয় এই উৎসের আলোচনার পরে। এখানে গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে এক বলা হচ্ছে, কারণ তিনি ওই সৃষ্টি স্থিতি লয়ের পেছনে যে মূল শক্তি মানে পরম ব্রহ্ম, তারই প্রতিভূ। মানে তিনি নিজে সৃষ্টি স্থিতি লয় করেন না? না, ঠিক তা নয়, কিন্তু তিনি সেই পরম সত্তার দিকে নির্দেশ করেন, যার প্রকাশ হল এই কাজগুলো। তাই গুরুকে সাক্ষাৎ পরম ব্রহ্ম বলা হচ্ছে, মানে তিনি ব্রহ্মেরই প্রত্যক্ষ রূপ বা ব্রহ্মের কাছে যাওয়ার সরাসরি পথ। এই জন্যেই সেই গুরুরূপী ব্রহ্মকে প্রণাম। তাহলে গুরুভক্তি বা গুরুর প্রতি যে শ্রদ্ধা বা পূজার কথা বলা হয়, তার লক্ষ্য আসলে ব্যক্তিগুরু নন, বরং তার মধ্যে দিয়ে যে জ্ঞান বা ব্রহ্মতত্ত্ব প্রকাশ পাচ্ছে সেটা। উৎস তো সেই দিকেই জোর দিচ্ছে, গুরু মানুষ হিসাবে থাকলেও তার পূজা আসলে সেই চিরন্তন গুরুতত্ত্বের পূজা, যা জ্ঞানের আলো দেয়। তত্ত্বমাসি উপনিষদের এই যে মহাবাক্য, মানে তুমিই সেই, থাওয়ার্ড দ্যাট, অর্থাৎ তোমার আসল সত্তাই ব্রহ্ম, এই চরম সত্যটা বোঝা তো গুরুর সাহায্যেই সম্ভব হয়। গুরু আয়নার মতো। ঠিক, গুরু আয়নার মতো শিষ্যকে তার নিজের আসল রূপটা চিনিয়ে দেন। পাঠ্যে যেমন বলা হয়েছে, যাহার কৃপাতে জীবাত্মা পরমাত্মার সাক্ষাৎকার লাভ করিতে সমর্থ হয়। হ্যাঁ, এই লাইনটা আছে। সেই যে অপার কৃপা, তার জন্যই গুরুর প্রতি এই ভক্তি, এই আত্মসমর্পণ। ওই যে ত্বমে বা সর্বাং মমদেবদেব, এই ভাবটাও তো সেই পরম সত্তার প্রতি পুরো সঁপে দেওয়া, যা গুরুর মাধ্যমেই হয়। তাহলে মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে, গুরুর যে সাকার রূপ বা শরীর, সেটা একটা আশ্রয় বা মাধ্যম, যার মধ্যে দিয়ে নিরাকার ব্রহ্মের জ্ঞান আর শক্তি কাজ করে। উপাসনার কেন্দ্রে গুরু থাকলেও আসল লক্ষ্য কিন্তু ওই নিরাকার সবখানে থাকা ব্রহ্মকে উপলব্ধি করা। ঠিক ধরেছেন, গুরু হলেন সেই উপলব্ধির চাবি। তিনি সেই চাবি যা আমাদের ভেতরের বন্ধ দরজাটা খুলে দেয়। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, এই উৎস মানে গুরুপূজা.pdf, এখান থেকে আমরা পেলাম গুরু হলেন তিনি যিনি আমাদের অজ্ঞানতার গভীর অন্ধকার থেকে বার করে আত্মজ্ঞান বা সত্যের পথে নিয়ে চলেন। হ্যাঁ, পরম ব্রহ্ম হলেন চূড়ান্ত, অদ্বিতীয়, সর্বব্যাপী সত্তা, সবকিছুর উৎস আর আশ্রয়। ঠিক। আর এই দুয়ের যোগসূত্র হলেন গুরু নিজেই, যিনি সেই পরম ব্রহ্মের জীবন্ত প্রকাশ অথবা তার কাছে পৌঁছনোর অপরিহার্য পথ। হ্যাঁ, এটাই হলো মূল কথা। আর এর ভেতরের মানেটা কি? মানেটা হলো আধ্যাত্মিক মুক্তি বা জ্ঞান লাভের এই যে যাত্রা, এটা আসলে ভেতরের একটা বদলের যাত্রা, যা একজন ঠিকঠাক পথপ্রদর্শক বা গুরু ছাড়া, অন্তত এই উৎস যেমন বলছে, সম্ভব নয়। আর এই যাত্রার শেষটা বাইরে কোথাও নয়, বরং নিজের ভেতরেই যে ব্রহ্ম আছেন, যিনি সবখানে আছেন, তাকে উপলব্ধি করা। পাঠ্যটা কিন্তু বাইরের আচার অনুষ্ঠানের থেকে এই আত্ম উপলব্ধির উপর অনেক বেশি জোর দিচ্ছে। এই ধারণাগুলো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক লাগছে কিন্তু। অবশ্যই, যদি আমরা ব্যাপারটাকে একটু বড় করে দেখি, তাহলে এই শিক্ষাটা আমাদের মনে করায় যে জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো হয়তো শুধু বই পড়ে বা বুদ্ধি দিয়ে জানা যায় না। তার জন্য অন্য কিছু লাগে। হ্যাঁ, তার জন্য এক ধরনের অন্তর্দৃষ্টি লাগে, যা হয়তো কোনো দিশারির সাহায্যই খোলে।
আর পরম সত্তা বা ঈশ্বর কোনো দূরের জিনিস নন। তিনি এই জগতের প্রতিটা কণায়, প্রতিটা মুহূর্তে আছেন। এই উপলব্ধিটা জীবনকে, সম্পর্ককে, এমনকি দুঃখ কষ্টকে দেখার দৃষ্টিভঙ্গিও পুরো পাল্টে দিতে পারে। গুরু সেই নতুন চোখটা খুলে দেন। সত্যি খুব গভীর আর ভাবনার মতো আলোচনা হলো আজ। আমরা গুরুপূজা.pdf এর কিছু অংশের ভিত্তিতে গুরু এবং পরম ব্রহ্মের ধারণা নিয়ে কথা বললাম। দেখলাম কিভাবে এই উৎস গুরুকে অজ্ঞানতা থেকে মুক্তির পথ প্রদর্শক হিসেবে দেখাচ্ছে আর পরম ব্রহ্মকে সর্বব্যাপী চূড়ান্ত সত্তা বলছে। আর সবচেয়ে বড় কথা, গুরুকে সেই ব্রহ্মের কাছে পৌঁছনোর পথ বা তারই প্রকাশ হিসেবে তুলে ধরছে। হ্যাঁ, এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন। উৎস বলছে ব্রহ্ম সর্বব্যাপী। আচ্ছা, যদি গুরুর দেখানো পথে বা এই শিক্ষার আলোয় কেউ সত্যি সত্যি এই সর্বব্যাপকতাকে নিজের জীবনে অনুভব করতে শুরু করে, শুধু মাথায় নয়, একেবারে অনুভবে, তাহলে তার কাছে এই জগতে তার নিজের কাজ, অন্যদের সঙ্গে তার সম্পর্ক, এমনকি জীবনের সমস্যাগুলো সামলানোর উপায়, এগুলো ঠিক কিভাবে বদলে যেতে পারে? এটা একটা দারুণ প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, এই পাঠ্যে অজ্ঞানতার অন্ধকারের কথা বলা হয়েছে। আজকের এই যুগে যখন তথ্যের কোনো অভাব নেই, চারদিকে এত ইনফরমেশন, তখন এই অন্ধকার ঠিক কী চেহারায় আমাদের জীবনে থাকতে পারে, যার জন্য হয়তো এই পুরনো জ্ঞানের আলো বা একজন পথপ্রদর্শকের দরকার আজও ফুরোয়নি? অত্যন্ত মূল্যবান দুটো প্রশ্ন। এই ভাবনাগুলো নিয়েই আজকের মতো আমরা শেষ করছি। আমাদের সঙ্গে এই আলোচনায় থাকার জন্য অশেষ ধন্যবাদ।